পৃথিবীর বুকে বিস্তৃত এক বিশাল নীল জগৎ। অসীম গভীরতা আর অনন্ত রহস্যে ভরা সেই জগতের নাম সমুদ্র। পৃথিবীর দিকে যদি মহাকাশ থেকে তাকানো হয় তাহলে আমাদের গ্রহটিকে মনে হবে এক বিশাল নীল গোলক। এই নীল রঙের মূল কারণ হল সমুদ্র। পৃথিবীর প্রায় ৭১% অংশ জুড়ে রয়েছে বিশাল পানিরাশি, সমুদ্র ও মহাসাগর। অসীম বিস্তৃত এই নীল জগৎ শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, বরং পৃথিবীর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রের ঢেউ, তার গভীরতা এবং রহস্য মানুষকে হাজার বছর ধরে আকর্ষণ করে আসছে। সমুদ্রের সাথে মানুষের সম্পর্ক বহু প্রাচীন। প্রাচীনকাল থেকেই মানুষ সমুদ্রপথে বাণিজ্য করেছে, নতুন নতুন দেশ আবিষ্কার করেছে এবং জীবিকার জন্য সমুদ্রের ওপর নির্ভর করেছে। সমুদ্র শুধু পানি নয়, এটি এক বিশাল জীববৈচিত্র্যের ভাণ্ডার। এখানে বাস করে অসংখ্য প্রজাতির মাছ, তিমি, ডলফিন, হাঙর, অক্টোপাস এবং নানা ধরনের সামুদ্রিক উদ্ভিদ। বিশ্বের সবচেয়ে বড় প্রাণীও বাস করে সমুদ্রে, সে হল ব্লু ওয়েল। একটি পূর্ণবয়স্ক নীল তিমির দৈর্ঘ্য প্রায় ৩০ মিটার পর্যন্ত হতে পারে এবং এর ওজন প্রায় ২০০ টনের কাছাকাছি। সমুদ্রের ভেতরে রয়েছে প্রবাল প্রাচীর, যেগুলোকে অনেক সময় সমুদ্রের বন বলা হয়, কারণ এই জায়গাগুলোতে হাজার হাজার প্রজাতির সামুদ্রিক প্রাণী বসবাস করে। সমুদ্রের গভীরতা যত বাড়ে ততই রহস্যময় হয়ে ওঠে তার জগৎ। কিছু জায়গায় সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। বিশ্বের সবচেয়ে গভীর সমুদ্র খাতগুলোর একটি হল মারিয়ানা ট্রেঞ্চ। এর গভীরতা প্রায় ১১,০০০ মিটার। তবে সমুদ্রের আরেকটি অসাধারণ রূপ দেখা যায় তার তীরে, সমুদ্র সৈকতে। সমুদ্র যেখানে স্থলভাগের সাথে মিলিত হয় সেই স্থানটিকেই বলা হয় সমুদ্র সৈকত। নীল পানিরাশি আর ঢেউয়ের গর্জনে ভরা এই স্থানগুলো প্রকৃতির এক অনন্য সৌন্দর্যের নিদর্শন। সারা পৃথিবীতে অসংখ্য সুন্দর সমুদ্র সৈকত রয়েছে। বাংলাদেশেও রয়েছে পৃথিবীর অন্যতম দীর্ঘ প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। প্রায় ১২০ কিলোমিটার দীর্ঘ এই সৈকত প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে। সৈকতের ওপর আছড়ে পড়া ঢেউ, দূরে দিগন্তে সূর্যাস্ত আর বালুর ওপর মানুষের পদচিহ্ন, এই সব মিলিয়ে সমুদ্র সৈকত হয়ে ওঠে এক অনন্য অনুভূতির জায়গা। সমুদ্র সৈকত শুধু পর্যটনের জন্যই নয়, এটি প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। অনেক সামুদ্রিক প্রাণী তাদের ডিম পাড়ার জন্য সৈকতকে ব্যবহার করে। বিশ্বের অনেক জায়গায় কচ্ছপেরা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের জন্মস্থান সৈকতে ফিরে আসে ডিম পাড়ার জন্য। তবে আজকের পৃথিবীতে সমুদ্র এবং সমুদ্র সৈকত নানা সমস্যার মুখে পড়েছে। প্লাস্টিক দূষণ, অতিরিক্ত পর্যটন এবং পানিবায়ু পরিবর্তনের কারণে এই সুন্দর পরিবেশ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমুদ্রের তাপমাত্রা বাড়ার ফলে অনেক প্রবাল প্রাচীর ধ্বংস হয়ে যাচ্ছে, আর সৈকতে জমে থাকা প্লাস্টিক বর্জ্য অনেক সামুদ্রিক প্রাণীর জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই এই অপরূপ নীল পৃথিবীকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। সমুদ্র এবং তার সৈকত শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের পরিবেশ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। সমুদ্র আমাদের শেখায় অসীমতার কথা। তার ঢেউ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির শক্তি আর সৌন্দর্য।